এই ছেলেটি আমাকে বলে দিল যে আমার আব্বা আবুল কালাম আজাদ, অর্থাৎ বাচ্চু রাজাকার। বাচ্চু রাজাকার। এবং আমি তখন বললাম, হ্যাঁ, আমি তোমার আব্বাকে আমার নানার বাড়িতে মগবাজারে কয়েকবার আমি দেখেছি। তাহলে তুমি বাচ্চু রাজাকার এলিয়াস আবুল কালাম আজাদের ছেলে? বলল, জি। আমার কাছে এসছো কেন? আপনার কাছে এসছি মূলত কিভাবে আসলে আমি বেঁচে থাকবো এখানে, কারণ আমার কোনো সাপোর্ট নাই, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি পাচ্ছি না। দেশ থেকে ভেগেছি। এখন এই হোটেলের মালিক আমাকে মোটামুটি শেল্টার দিয়েছেন। আমি বললাম, তোমার আব্বা কোথায়? আমাকে বলল, আমার আব্বা পাকিস্তানে। তোমার আব্বা পাকিস্তানে কেন? বলল, আমার আব্বা সবার আগে আইএসআই এর মাধ্যমে জেনেছিলেন যে যুদ্ধাপরাধের দায়ে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আমার আব্বা সহ আরো কয়েকজনকে ফাঁসি দেবে, এবং সেটা আদালত প্রাঙ্গণ থেকে আমাদেরকে কোনো একজনের মাধ্যমে, আইএসআই এর মাধ্যমে জানানো হয়েছে। তাই আমার আব্বা আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং জামাতের নেতৃবৃন্দদেরকে জানিয়েছিলেন যে এরকম তাদেরকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা হচ্ছে, তারা যেন পালিয়ে যায়। কিন্তু আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী সহ অন্যান্যরা, জামাতের নেতারা বলেছিলেন, আমাদের সাথে আমাদের দল আছে, আমাদের কিছুই হবে না। কিন্তু আমার আব্বা সেই রিস্কটি নেননি। উনি পালিয়ে যাওয়ার বাংলাদেশ থেকে বিভিন্ন উপায় খুঁজছিলেন, এবং একদিন উনি এক এলিফ্যান্ট রোডের এক বাসায়, যদিও তারা থাকতো সংগ্রামের ওই সাইডে, মগবাজার ওয়াললেসের সংগ্রামের দিকে তারা থাকতো, কিন্তু উনি তখন ছিলেন এলিফ্যান্ট রোডে কোনো একটি বাসায়। এবং একজন ফল বিক্রেতা তার বাসার দরজায় আসে টুকরি টুকরি নিয়ে, এবং এসে ওনাকে বলেন যে আমার চেঞ্জ নাই, অর্থাৎ একটা জিনিস কিনেছেন, ছোট নোট নাই, আমি ভাঙিয়ে দিব। আবুল কালাম আজাদকে বললেন, ইঙ্গিত করলেন, আপনি আমার সাথে আসেন। সেই লোকটি ছিল আইএসআই এর এজেন্ট, এবং সেই এজেন্টের মাধ্যমে উত্তরবঙ্গে এবং রংপুর ওদিক দিয়ে বর্ডার দিয়ে নেপাল হয়ে উনি পাকিস্তান চলে যান। এরপর বাংলাদেশ ত্যাগ করার পরে প্রথম আমার সাথে উনি কথা বলেন। কথাটি হয়েছিল স্কাইপের মাধ্যমে। সেই স্কাইপের অ্যাড্রেস ইত্যাদি এখনো আমার কাছে আছে। সেই স্কাইপে উনি আমাকে বলেছিলেন ওনার ছেলেকে দিকে একটু খেয়াল রাখি, কারণ ছেলে তো আর কোনো দোষ করেনি ইত্যাদি। এবং উনি তখন পাকিস্তানে। এরপর শুনেছি উনি লন্ডন চলে গেছেন, কোথায় চলে গেছেন আমি জানি না, এরপর আমি জানি না। আমার প্রশ্ন, উনি যদি যুদ্ধাপরাধ না করে থাকেন, উনি কিভাবে সবার আগে ইনফরমেশন পেয়েছিলেন, এবং ওনাকে কেন পাকিস্তানের আইএসআই সহায়তা করেছিল দেশ থেকে ভেগে যাওয়ার জন্য, এবং উনি কেন দেশ থেকে পাকিস্তানের সহায়তায় ভেগে গিয়েছিলেন? আমি যতটুকু জানি একই পন্থায় ওনার ওয়াইফও খুব শীঘ্রই ওখান থেকে চলে যায়, বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আমার এই কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে, আবুল কালাম আজাদ উনি যেন অনলাইনে এসে, উনি তো অনলাইনে এখন আসেন, উনি অস্বীকার করেন যে আমি যা বলেছি সব মিথ্যা কথা, তাহলে আবার পুনর্বিবেচনা করব। তবে ওনার নিজের ছেলের মুখের কথা, আইএসআই তাকে হেল্প করেছিল, বাংলাদেশের বর্ডার দিয়ে উনি চলে গিয়েছিলেন, পাকিস্তান চলে গিয়েছিলেন। উনি এখন কোথায় আছেন? উনি বাংলাদেশ থেকে পাকিস্তান পালিয়ে কেন গিয়েছিলেন? ওনাকে আইএসআই হেল্প করেন। উনি কোরআনের উপর হাত রেখে আমি যা বলেছি তা মিথ্যা কথা বললে আমি ধরে নেব যে আমার ইনফরমেশন ভুল। বাস, রাজাকার না হলে আইএসআই তাকে হেল্প করবে কেন? আপনাদের কাছে উত্তরটি আছে?